হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ MKT445-এ তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি একটা কিছু খাবারের জিনিসের আইটেম নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো সেটার নাম হচ্ছে কেরালা পরোটা, কেরালা লাচ্ছা পরোটা। তো সেইটা কীভাবে তৈরি করা হয় সেটা তোমাদের কাছে কিছু শেয়ার করব, সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো তোমরা সবসময় আমার পাশে এইভাবেই থেকো, আমাকে একটু আধটু সাপোর্ট করে, ছোটো ভাই মনে করে। আর নতুন নতুন করছি, বুঝতেই পারছো, একটু অসুবিধা হচ্ছে কথা বলতে বা সোশ্যাল মিডিয়াতে সেরকম আমি ইউটিউবে সেরকম অ্যাক্টিভ থাকি না। শর্ট ভিডিও বানাতাম, বাইক নিয়ে সবসময় শর্ট ভিডিও বানাতাম। তো এখন নতুন নতুন ব্লগ স্টার্ট করেছি, বুঝতেই পারছো। তো তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো আর বিশেষ করে একটা কথা, আমি বাড়ি যাচ্ছি কিছুদিন পর। তো বাড়ি গিয়ে তোমাদের কাছে নতুন জিনিস একটা তুলে ধরবো, সেটা এখন বলবো না, তোমরা পরে দেখতে হবে, ঠিক আছে? ব্লগই হবে, কিন্তু সেটা একটু ভালো কিছু কন্টেন্ট ব্লগ হবে, ঠিক আছে? তো আজকে যে কন্টেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কেরালা পরোটা। তো চলো আমরা দেখা যাক কীভাবে কেরালা পরোটা বানানো হয়। তো চলো। A few moments later. তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ময়দাটা প্রথম থেকেই মেখে রাখা ছিল, কিছু করার নেই। কারণ আমি এরকম কিছু মনে ভাবিনি যে আজকে একটা ভিডিও বানানো হবে বা এরকম একটা কন্টেন্ট কিছু একটা মনে আসবে, এটা আমি মনে ভাবিনি। তো প্রথম থেকেই ময়দাটা মাখা একটা ছিল। ময়দাটা কীভাবে কী দিয়ে মাখতে হয় না মাখতে হয় সেটা পরে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে এটাই দেখা যাক। ময়দার বলটা নিয়ে এরকম চারি সাইডে বেলে নিচ্ছি। চারি সাইডে বেলতে হবে ময়দার বলটা, কারণ মিডিলে যদি বেলা হয় ময়দাটা উড়ানো হবে না। তো এই যে আমি উড়াচ্ছি, দেখতে পাচ্ছ, এরকম উড়াতে 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 বেসটা অনেকটাই বড় হয়ে যাবে। এরপরে মাথার ওপর দিয়ে একবার উঠিয়ে নেবো, ঠিক আছে? এটা বেসটা অনেকটা লম্বা হয়ে যাবে, অনেকটা গোল হয়ে রাউন্ড হয়ে টেবিলের মধ্যে পড়বে। তারপরে এই যে ময়দাটার উপরে তেল আর ডালদা যেটা মিক্স করা আছে সেটা ডাললাম, সেটা হাত দিয়ে ভালো করে বুলিয়ে নেওয়ার পর তারপরে শুকনো ময়দা এরকম করে উপরে দিয়ে ছিটিয়ে নিতে হবে। সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে চারিদিকে ময়দার উপরে লাগিয়ে নেওয়ার পর তারপরে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে মিনিমাম 3 আঙুলের মতো চারকোনা গ্যাপ রেখে রেখে কেটে নিতে হবে। তারপরে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে 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 লাচ্ছার মতো করে নিতে হবে। তারপরে ওই যে লাস্টে যেটা থাকবে সেটা পেছনে এরকম পেছন দিকে এরকম ঢুকিয়ে দিতে হবে। তারপরে এটা পুরোটা সবকটা এরকম করে নেওয়ার পর তারপরে যখন মিনিমাম 1 ঘন্টা আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, নাহলে ময়দাটা ভালোভাবে জয়েন্ট হবে না, মেল্ট হবে না। তারপরে এরকম রেখে দেওয়ার পর তারপরে সেটাকে আবার বেলনের সাহায্যে বেলে নিয়ে লুচির মতো বেলে নেওয়ার পর তারপরে তখন আবার তাওয়াতে সেঁকতে হবে। সেঁকার পর আমাদের গ্রাম অঞ্চলে যেরকম ছিঁড়া পরোটা পাওয়া যায় সেরকম হাতে করে পিটিয়ে তারপরে সেটা সার্ভ করা হয়। এটা হচ্ছে কেরালা লাচ্ছা পরোটা। আর এটা বিকালের অর্ডার ছিল, তাই এখন সেঁকে দেখাতে পারিনি, পরে কোনো ভিডিওতে সেঁকে তারপরে তখন দেখানো যাবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। চলো, বাই বাই, টাটা। আর সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কেউ, ঠিক আছে?